বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য 2025 সালের ইংলিশ ফার্স্ট পেপারের উপরে একদম সংক্ষিপ্ত আকারে গ্রাফ এবং চার্টের উপরে যে সাজেশনটি প্রস্তুত করা হয়েছে এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আর এই গ্রাফ অ্যান্ড চার্ট যেহেতু তোমাদের ফাইনাল পরীক্ষা একদম সন্নিকটে চলে এসেছে আর তার ধারাবাহিকতায় বিভিন্ন বোর্ড কুয়েশন এবং অন্যান্য অ্যানালাইসিস করে এই সাজেশনটি তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। তাহলে লক্ষ্য করো, এই অনলি ফর গ্রাফ অ্যান্ড চার্ট অথবা পাই চার্ট যে কোনো একটি তোমাদের আসবে। তো দুইটার মধ্যেই আমি ইম্পর্ট্যান্ট 9টি গ্রাফ এবং পাই চার্ট এখানে অ্যাপ্লাই করেছি, সেইগুলো তোমরা খুব গুরুত্ব সহকারে পড়ে নিবে। আমি এগুলো পড়ছি আর এই ভিডিও শেষে কিছু ডিরেকশান আছে, পরে আমি দিয়ে দিচ্ছি। তার আগে রিডিংগুলো পড়ছি, কি গ্রাফ এবং পাই চার্ট ইম্পর্ট্যান্ট থাকবে। তাহলে লক্ষ্য করো, দ্য চয়েস অফ প্রফেশন অথবা কেরিয়ার বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল, দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, the percentage of a family household income distributed into different categories, the gradual rate of internet user in Bangladesh, the percentage of transport used by 800 student, the source of air pollution in a city, the export sector in Bangladesh, the time allocated of student activities। এই 9টি গ্রাফ এবং পাই চার্ট দেওয়া আছে। এই গ্রাফ এবং পাই চার্ট এই 9টি কীভাবে কোথায় কোন বইয়ে তোমরা পাবা, এখানে প্রত্যেকটা বইয়েতেই এই যে ইম্পর্টেন্টগুলো দেওয়া আছে সেগুলো তোমরা যদি ভালোভাবে বুঝে পড়তে পারো তাহলে যে কোনো গ্রাফ এবং পাই চার্ট অ্যান্সার করতে হবে। তো 100% গ্যারেন্টি তো কেউ দিতে পারবে না, সেই জন্যই অন্যান্য গ্রাফ এবং পাই চার্টগুলো প্রত্যেকটা বইয়ের থেকে রিডিং পড়ে নেবে। আর যখন এই গ্রাফ এবং পাই চার্টগুলো আসবে তখন সেখান থেকে তোমরা প্রপার পড়ে নেবে। আর আলাদা যদি খুঁজতে যাও তাহলে সেটাতে প্রচুর সময় যাবে। আর আরেকটি বিষয় ইনফর্ম করতে চাই, গ্রাফ এবং পাই চার্ট নিয়ে অনেকেই হেজিটেশন ফিল করে যে কীভাবে সেই গ্রাফ এবং পাই চার্টগুলো আনসার করব। এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিতে প্লে লিস্টে গিয়ে দেখবে যে এইচএসসি ইংলিশ অল, সেখানে একাধারে 10টি গ্রাফ দেওয়া আছে একদম সংক্ষিপ্ত আকারে, কিভাবে সহজভাবে পড়ে এটাকে প্রপার অ্যাপ্লাই করতে পারবে এবং সেইখান থেকে আবার অন্য বই থেকে রিডিং পড়ে ওই ধারাবাহিকতা বজায় রেখে কিভাবে এই গ্রাফটাকে আরও হাইলাইট করা যায়, এই গ্রাফ অথবা পাই চার্টটাকে, সেই সিস্টেম দেওয়া আছে। চাইলে তোমরা সেইখান থেকে সেই ভিডিওগুলো দেখে এই গ্রাফ এবং পাই চার্ট ক্লিয়ার করে নিতে পারো। এই ছিল আজকে গ্রাফ এবং পাই চার্টের উপরে। পরবর্তী প্রত্যেকটা ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য ভেরি বেস্ট, হোপ টু ইউ নেক্সট সাজেশন।